প্রিয় বন্ধুরা, চলে আসেন বিকেলের নাস্তা খেতে। আর এখানে আমি কুমড়া ফুলের চপ ভেজে নিয়েছি, ডিমের চপ ভেজে নিয়েছি, সবজি দিয়ে পকোড়া তৈরি করে নিয়েছি। আর আমার বিকেলের নাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই ধরনের নাস্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা সবসময় দেখছেন এবং দেখেন, তাদের জন্য রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা। আর এভাবে আমার পাশে থাকবেন, একটু একটু করে আমি এগিয়ে যাব। আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা রইল এই লাইকের জন্য। আর লাইকটা কিন্তু বন্ধুরা চেয়ে নিচ্ছি। আর লাইকটা সবসময় দিয়ে আমার পাশে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর এই লাইক দিয়ে আমাকে নিয়ে যেতে পারবেন আরও নতুন নতুন বন্ধুদের কাছে আপনারা। তাই প্লিজ বন্ধুরা, কিপটামি না করে অবশ্যই আপনারা লাইকটা দিয়ে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। এখন বাজে বিকেল 4:30, নাস্তা তৈরি করতে চলে আসছি। আর কি কি নিয়েছি বন্ধুরা, শর্টকাটে ঘরে ছিল কাঁচামরিচ, হালকা পেঁয়াজ, ছিল 2 পিস বনরুটি, আর ছিল অল্প একটু শাক মানে মামা কলার পাতা, আর নিয়েছি একটা আলু কুচি করে, আর নিয়েছি এক বাটি বেসন ডালের গুঁড়া, মানে 4 রকমের ডাল গুঁড়া করে রেখেছি, সেটা নিয়েছি। সেটা দিয়ে হবে আজকে মজাদার একটা ভর্তা, মানে চপ বানাবো। কেমন দেখা যাচ্ছে জানি না, তবে আলু কুচি নিয়েছি। আর এখানে বনরুটিটা, এই যে 2 টুকরো বনরুটি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। একটা গামলার মধ্যে বনরুটিটা দিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন আমি শাক কুচি দিয়ে নিচ্ছি। এখন নিয়েছি কাঁচামরিচ কুচি। এই যে বন্ধুরা, এখন নিয়ে নিচ্ছি আলু কুচি। দিয়েছি একটু হলুদ, দিয়েছি একটু ধুনগে ও জিরার গুঁড়া। এখন দেব একটু চাঁদ মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি কালো জিরা। এখন আমি সব কিছু একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি একটু কষিয়ে মেখে নেব। আর এখানে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি শুকনো বেসনটা দেব। এই যে বন্ধুরা, আমি সব একসাথে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না। এভাবে শাক, আলু, সব ধরনের সবজি দিয়ে বিকেলের নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা খুব ভালোভাবে খায়। আমি বেসনটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা মেখে নেব। আর এখানে আমি কোনো প্রকারের কোনো ডিম দেব না। এই যে এটা দিয়ে মেখে নিয়ে তারপরে কিন্তু আমি বড়ার শেপে ছোট ছোট করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু খুব সুন্দর করে একদম মেখে নিয়েছি। আমি কিন্তু এখানে আর জল ব্যবহার করি নাই। পাউরুটিতে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম। জলের পরিবর্তনে অনেকে ডিমও দিতে পারেন। আমি আজকে ডিমটা দিলাম না। আমার কিন্তু সম্পূর্ণ মাখাটা একদম হয়ে গেছে। আর এদিকে দেখেন, ফ্রাই প্যানে কিন্তু তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখন কিন্তু আমি এই যে হালকা তেলটা গরম হয়েছে, এই পর্যায়ে আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আর এর থেকে বন্ধুরা বড়ও দিতে পারেন, কোনো ব্যাপার না। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম হয়েছে। যেহেতু এখানে আমি একটু সবজি দিয়েছি, সেক্ষেত্রে আস্তে আস্তে করে এটা ভাজতে হবে। বন্ধুরা, এটা কিন্তু অল্প তেলেও ভেজে নেওয়া যায়, কিন্তু আমি একটু বেশি তেল দিয়েছি। এর থেকে কম তেলেও ভেজে নেওয়া যাবে। আর এভাবে কিন্তু আমি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, একটা সাইড কিন্তু হয়ে গেছে। এটা ভেজে নিয়ে আমি আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একই সাথে। সেটা হলো, গাছে আমার 6টা কুমড়া ফুল ফুটেছে, আর 2টা ডিম আছে, সিদ্ধ ডিম, সেটা দিয়ে একটু চপ করে নেব। বন্ধুরা, নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এদিকে যে ডিমের চপ বানাবো আর ফুলের বড়া, এই যে ডিম নিয়ে নিয়েছি, একটা ছালিয়ে নিয়েছি, আর একটা আমার বাবু ছালাচ্ছে। আর এখানে নিয়েছি 6টা মিষ্টি কুমড়া ফুল গাছের, সকালবেলা তুলে রেখেছি, আর একটা পলির মধ্যে রেখে দিয়েছিলাম। তাই এখন আমি এটার বড়া করে নেব। আর এখানে একটু চালের গুঁড়া আর একটু বেসন নিয়েছি। এখন আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু ধুনগে ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। মশলাটা দেয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি জল।
জলটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। জল দিয়ে মেখে নিচ্ছি, ব্যাটারটা যাতে কোনোভাবে পাতলা না হয়, এর জন্য অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন, 2টা ডিম আমি 6 টুকরা করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি 6টা কুমড়া ফুলের চপ নিয়েছি, ফুল নিয়েছি। আর এদিকে কিন্তু বেটারটা একদম রেডি হয়ে গেছে। আর কিভাবে আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন। বন্ধুরা এই যে আমি খুব সুন্দর করে বেসনটা মাখিয়ে নিলাম। এখন একটাই মাখানো হয়ে গেছে, আর একটাই মাখিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো কুমড়া ফুলের একদম রেডি করে নিচ্ছি। আর ওদিকে বড়াগুলো হলে আমি উঠিয়ে নেব, তারপরে আমি এই বড়াটা তৈরি করে নেব। এক একটা করে সব মাখিয়ে নিলাম, আর এদিকে হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, একদম কালার চলে আসছে। বন্ধুরা এই যে সবগুলো তুলে নিয়েছি, এখন একটু তেলটা ছড়িয়ে নিলাম, এই যে সবগুলো ঢেলে দিলাম। এখন আমি এই তেলের মধ্যে এই যে সবগুলো দিয়ে দিচ্ছি, এক একটা করে সবগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। সবগুলো দিয়ে দিয়েছি, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমে বেসনটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। একসাথে দিলাম না, এটা উল্টে নিচ্ছি, তাহলে দেখা যাবে ছুটে যেতে পারে। এটা আমি হাই হিটে কিন্তু ভাজতেছি বন্ধুরা। এই যে আর বিকেলের নাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। একটা পাশ আমি দিয়ে দিয়েছি, এখন আমি ডিমের সবগুলো দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিয়েছি, এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 2টা কিন্তু আমি ডিমের চপ দিয়ে দিয়েছি, আর এই 2টা কিন্তু ফুলের সাথে একদম ভেজে নিচ্ছি। ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমি কটা তুলে নিচ্ছি, একদম মুচমুচে হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, একদম হয়ে গেছে। বন্ধুরা এই যে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, কারণ আমি হাতে ধরে ভিডিওটা তৈরি করি, তাই কিন্তু বন্ধুরা দেখাতে পারি নাই। এখন আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে তারপরে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এটা আমি চামচ দিয়ে দিয়েছি বন্ধুরা, লাস্টে যে বেসনটা ছিল সেটুকু কিন্তু দিয়ে দিয়েছি এর উপর থেকে, ডিমের উপর থেকে। আর আগের 2টা বন্ধুরা হয়ে গেছে, এখন আমি এই 2টা তুলে নেব। বন্ধুরা ডিমের চপগুলোও কিন্তু আমি অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছি, কারণ ফুটতেছিল, এর জন্য তাড়াহুড়া করে উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমার তোলা হয়ে গেছে। বন্ধুরা ফাইনালি একদম সবগুলো রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকে বিকেলের নাস্তা অবশ্যই জানাবেন। আর এখান থেকে আজকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।